অনেকে তো এই গাছটি চেনেন, আমাদের বাড়িতে অনেক আছে। কারি পাতা, এই কারি পাতা দিয়েই আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো মিশিয়ে আমি একটা মুখরোচক খাবার বানাবো, যা আপনারা সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে পারেন। গেস্ট বানিয়ে রাখলে গেস্ট আসলে তাদেরও চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন। কারি পাতাগুলো এভাবে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু হালকা রোদে শুকিয়ে নিচ্ছি। এরপরে লাগবে হচ্ছে আমাদের আলু এভাবে ঝুরি ঝুরি করে কেটে ভালো করে কয়েকবার ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। এবার এটা ছেঁকে নেব। আর সঙ্গে লাগছে এরকম বাদাম। এই পাঁপড়গুলো দিয়ে করলেই ভালো হয়। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আগে একটু হালকা বাদামগুলো ভেজে নিয়েছি, এরপর পাঁপড়গুলো এক এক করে ভেজে নেব। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একদম ঝরঝরে করে ভেজে নেব। একদম করকর হয়ে যাবে, একটু বেশি তেলেই ভাজতে হবে আর অল্প আছে বেশিক্ষণ ধরে ভাজতে হবে, তাহলেই করকরা হয়ে যাবে। প্রথম দিকে একটু আগুনের তেজটা একটু বেশি করে দেবেন, তারপর হালকা আঁচে ভাজতে হবে। পাঁপড়গুলো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি, কৌটোতেও ভরে নিয়েছি, সুবিধা হবে, নরমও হবে না। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই দেখুন হালকা করকরে হয়ে এসছে। এটাকে আরেকটু করকরে করে এইভাবে তুলে নেব ছেঁকে ছেঁকে। টিস্যু পেপার ছিল, আমি খুঁজে পাচ্ছি না, তাই পেপারেই কাজ চালিয়ে নিচ্ছি। তেলগুলো এখানে ছড়িয়ে নেব। বাদামগুলো আরেকটু ভেজে নিচ্ছি। প্রথমে খালি কড়াই একটু ভেজেছি, আপনারা একবারে এভাবে তেলে ভেজে নিতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর সাবধান, কারি পাতা ভাজার সময় কিন্তু খুব ছেটবে প্রথম অবস্থায়। তারপরে এইভাবে কারি পাতাগুলো রং হয়ে আসলে নামিয়ে নেবেন। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। কারি পাতাগুলোকে গুঁড়ো করে নিয়ে একসাথে মিশিয়ে এভাবে কৌটোতে ভরে রাখবো। একটু মিক্স করার জন্য কৌটোর মুখটা লাগিয়ে এরকম মিক্স করে নিচ্ছি কৌটোতে করে। হেভি টেস্টি খেতে, সুন্দর একটা ফ্লেভার আসে কারি পাতার জন্য। আর এই কারি পাতাটা খাওয়াও তো ভালো। ব্যাস তৈরি আমার ঝুরি আলু ভাজা কারি পাতা দিয়ে বাদাম দিয়ে। থ্যাংক ইউ।